তো এখন বাজে হচ্ছে 6:45। আজকে 10 তারিখ আমার বার্থডে। মূলত আমি যাচ্ছি আজকে ঘাস কাটতে। হ্যাঁ, যে মানুষ 16 বছর এসির ভিতরে বসে কাজ করছে আর আজকে সে মানুষ আর রোদে পুড়ে ঘাস কাটতেছে, আর আমি সে মানুষের ছেলে হয়ে কিভাবে শুয়ে বসে কাটাইতে পারি তবু করে বলতে হবে যে হ্যাঁ, আমার আব্বু ভ্যান চালায়, আমার আব্বু কৃষক, আমার আব্বু দিনমজুরি কাজ করে, আমার পেস্টিস বলে কথা নাই। হ্যাঁ, একদিন না খাইয়ে থাকেন তো সমালোচনা করবে সে আপনাকে খাইতে দেয় কিনা। দিবে না ভাই, কেউ দিবে না। আসলেই প্রকৃত সৈনিক হচ্ছে আপনার আব্বু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এখন বাজে হচ্ছে 6:45। অলরেডি রোদ উঠে গেছে। হ্যাঁ, তো অনেকেই জানো আজকে 10 তারিখ আমার বার্থডে। আর এত সকাল সকাল উঠে কোথায় যাচ্ছি? হ্যাঁ, বলতেছি কোথায় যাচ্ছি। যে ছেলের 10টা 11টার আগে ঘুম ভাঙে না, সে ছেলে এত সকালে কোথায় যাচ্ছে, তাও আবার সাইকেল নিয়ে। হ্যাঁ, করে 2টা পানির বোতল আর বাইলিট, যেটা আর কি হাইসি বটি ধার দেওয়া হয়, সেটা নিয়ে যাচ্ছি। মূলত আমি যাচ্ছি আজকে ঘাস কাটতে। হ্যাঁ, আব্বু অলরেডি চলে গেছে সকাল 6টার সময়, আর এখন আমি যাচ্ছি মানে 6:20, মানে কিছুক্ষণ পরে আর কি। তারপরে সোজা চলে এসে আব্বুর কাছে আসার পরে দেখে যে আব্বু ঘাস কাটতেছিল, মানে বস্তা ঘাড়ে করে নিয়ে আসতেছিল। আসার পরে পানি খাইতেছিল, অনেক বেচারে হাঁপাই গেছিল। মানুষ 16 বছর এসির ভিতরে বসে কাজ করছে আর আজকে সে মানুষ আর রোদে পুড়ে ঘাস কাটতেছে। আমি সে মানুষের ছেলে হয়ে কিভাবে শুয়ে বসে কাটাইতে পারি, যার কারণে আমি চলে আসছি আব্বুর সাথে একটু হেল্প করার জন্য, যাতে তার কষ্টটা একটু কম হয়। তো এটা হচ্ছে আমাদের আক্ষেত, মানে অনেক বড় বড় হয়ে গেছে আর কি, মুড়ি কুসুর লাগানো হয়েছে। তো আজকে এখানে আর কি মানুষ আসছে কাজ করতেছে, তো এখানে আর কি কুবাই পুরাটা সার দিয়ে দিবে। এখন অনেকেই কমেন্টে বলবেন যে ভাই আপনি ব্লগার হয়ে কি করে ঘাস কাটতে আসছেন, মানে এরকম অনেক কথা বলবেন বা অনেক কথা বলতেছে অলরেডি মানুষজন, কারণ আমি বেশ কয়েকদিন ধরে আব্বুর সাথে হেল্প করতেছি। এখন অনেকেরই হচ্ছে আব্বু আছে যারা দিনমজুরি কাজ করে, মাঠে কাজ করে, যারা কৃষক, এমনকি রিক্সা চলায়, ভ্যান চলায়, তাদের ছেলে পেলে আছে মানে কিছুটা আমার মতো। হ্যাঁ, মানে আগে আমি যেমনটা করতাম, মানে সারাদিন ঘুমাইতাম পড়ে পড়ে 11টা 12টা পর্যন্ত। হ্যাঁ, আর একটু ভাবতাম যে আমি ঘাস কাটতে যাব, আমি এই করব, হ্যাঁ আমি যে কোনো কাজ করব, আমার পেস্টিস বলে কথা নাই। হ্যাঁ, আমি এরকম আগে ভাবতাম, কিন্তু ভাই এসব ভাইবে কিছু নাই। কারণ দেখেন আজকে যদি আপনি না খেয়ে থাকেন, আপনার যারা এই যে আপনাকে নিয়ে সমালোচনা করবে যে এই অমুকের ছেলে ঘাস কাটতেছে, অমুকের ছেলে রিক্সা চলাইতেছে, অমুকের ছেলে হ্যাঁ মানে সেই করতেছে, বা আপনার বন্ধু বান্ধবী ঠাট্টা করবে, একদিন না খেয়ে থাকেন তো দেখি সেই বন্ধু বান্ধবী বা যে আপনাকে নিয়ে সমালোচনা করবে সে আপনাকে খাইতে দেয় কিনা। দিবে না ভাই, কেউ দিবে না। তো যাই হোক, পেস্টিসটা বড় কথা না, আব্বুর সাথে যে কোনো কাজে হেল্প করবেন, চেষ্টা করবেন, দেখবেন নিজের কাছেও ভালো লাগবে, আপনার আব্বুরটার কষ্টও কমে যাবে, মানে সব কিছু শান্তি আর শান্তি। আর একটা কথা বলি ভাই, কোনো কাজই ছোট না, সব কাজই বড়। হ্যাঁ, গর্ব করে বলতে হবে যে হ্যাঁ আমার আব্বু ভ্যান চালায়, আমার আব্বু কৃষক, আমার আব্বু দিনমজুরি কাজ করে, এটা লজ্জার কিছু নাই, পেস্টিসের কিছু নাই। কারণ দেখেন প্রকৃত সৈনিক কিন্তু আপনার আব্বু, কারণ সারা দিন কাজ করে শুধুমাত্র আপনাকে, আপনার ফ্যামিলিকে খুশি রাখার জন্য সে দিনরাত কাজ করে যাচ্ছে নিজের পরোয়া না করে। এমনকি সংসারের অভাব অনটন আসলে কিন্তু যুদ্ধ করে সে জিতার চেষ্টা করতেছে, জয় আনার চেষ্টা করতেছে। তো আসলেই প্রকৃত সৈনিক হচ্ছে আপনার আব্বু। আর এই যে আমার হাতের অবস্থা দেখেন, কয়েকদিন ধরে ঘাস কাটতেছে, যে হাতের মানে একবারে করালি পড়ে গেছে। হ্যাঁ, এই যে এইখানে কালো হয়ে গেছে। আসলে সব কাজ করে আমার অভ্যাস নাই, তারপরেও আর কি আব্বুর কষ্ট দেখে ভাবলাম যে আমিও আব্বুর সাথে হেল্প করি। তো এই করালিটা বড় বিষয় না, এটা আমার খুশি, এটা আমার জিত যে হ্যাঁ আমি আব্বুকে হেল্প করতে পারছি, আব্বুকে সাপোর্ট করতে পারছি। তো যাই হোক ভাই, এখন এই যে এখানে ঘাস কাটা লাগবে। হ্যাঁ, অনেক কথা বলে ফেলছি, 10-15 মিনিট ধরে মাত্র এইটুকু ঘাস কাটতে পারছি। সত্য কথা বলতে আমি ঘাস কাটে অভ্যস্ত না, কয়েকদিন ধরে আসতেছে আর বুঝতে পারছি কি একেবারে ঘামে জরাজীর্ণ অবস্থা, পুরাই শেষে টোপে টোপে পড়তেছে। তবে আস্তে আস্তে পুষাই যাবে, সমস্যা নাই। যাক, আমার একটা জিনিস ভালো লাগতেছে, যাই হোক আব্বুর কাজে তো হেল্প করতে পারছি, এর থেকে বড় ফিলিংস, এর থেকে বড় খুশি অন্য কিছু আর হয় না ভাই, বিশ্বাস করেন। আপনারা অনেকেই জানেন না আমাদের একটা গরু আছে। হ্যাঁ, যার কারণে ঘাস কাটতে আসা লাগে। আব্বু বিদেশ থেকে আসার পরে একটা গরু কিনছিল, যে বসে থাকার থেকে সময় কাটানোর জন্য আর কি গরুটা কেনার দরকার, যার কারণে গরু কিনছিল। আর ওই গরুরই ঘাস কাটার জন্য আমি আসছি মাঠে। আর আজকে যে আকারে রোদ পড়তেছে, যে সূর্যি মামা আমাদের পুরো নারাজ, কারণ প্রচুর রোদ পড়তেছে। আর এই যে রোদের অবস্থা দেখেন ভাই, পুরো মাথার পুরো রোদ, আর ওই রোদের ভেতরেই দেখেন আমার আব্বু ঘাস কাটে নিয়ে আসতেছে। তো আজকে আমার জন্মদিন, মূলত আজকের ভিডিওটা করা যে আপনাদের মাঝে একটু ছোটোখাটো মেসেজ পৌঁছাইতে পারি, যে এরকমভাবে বেকার বসে থাকার থেকে আব্বুর সাথে একটু হেল্প করেন, যাতে আব্বুর কষ্টটা কম হয়। যারা বাপের টাকায় ফুটানি মারো, তারা 10 টাকা কামাই করতেছে, দেওগা কিরকম ঝাল। একটা কথা না বলে থাকতেই পারছি না, যারা কৃষক তারা কত কষ্ট করে তারপরে কিন্তু আমাদের খাবারের চাহিদা পূরণ করেন। দেখেন মানে এই মানুষটা ভিজে পুরাই চুপসে গেছে, মানে মাত্র পুকুর থেকে ডুব দিয়ে আসলো। জানি না আজকের ভিডিওতে কতটুকু ভালো লাগাইতে পারছি, ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা মেনলি এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।